বর্তমানে আমাদের আচরণ কমার্শিয়াল হয়ে গেছে। ব্যবসায়ীদের মতো সব কিছুতেই আমরা লাভ খুঁজি। আমাদের সদাচরণ যেন কেবল ধনীদের জন্যই। ধনীদের সঙ্গে কথা বলার সময় আমাদের মুখ থেকে হাসি ঝরে। ধনীদের বড় বড় অন্যায়ও আমাদের দৃষ্টিতে তুচ্ছ মনে হয়, এমনকি দেখেও না দেখার ভান করি, ওভারলুক করার চেষ্টা করি। পক্ষান্তরে গরিব লোকদের সঙ্গে আমাদের আচরণ স্বাভাবিকের চেয়ে কঠিন। তাদের হাসির কথা শুনলেও আমাদের মুখে হাসি আসে না। গরিবরা তুচ্ছ কোনো অপরাধ করলেও তা আমাদের দৃষ্টিতে অনেক বড় হয়ে ধরা দেয়। শোনা মাত্রই সমালোচনার ঝড় ওঠে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ধনী গরিব সবার প্রতি ছিল একরকম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহির বিন হারাম নামক জনৈক বেদুইন সাহাবী ছিলেন। তিনি কখনো মরু এলাকা থেকে মদিনায় এলে রাসূলের জন্য পনির বা ঘি হাদিয়া নিয়ে আসতেন। ফিরে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেজুর ইত্যাদি হাদিয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তার সম্পর্কে বলতেন, জাহির আমাদের মরু প্রান্তর, আর আমরা তার শহর। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে তেমন সুশ্রী ছিলেন না। একদিন তিনি মরু এলাকা থেকে রাসূলের কাছে এলেন, কিন্তু রাসূলকে বাড়িতে পেলেন না। তার সঙ্গে কিছু পণ্যদ্রব্য ছিল, বিক্রির জন্য সেগুলো তিনি বাজারে নিয়ে গেলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে জাহিরের কথা জানতে পেরে তার খোঁজে নিজেই বের হয়ে পড়লেন। বাজারে গিয়ে দেখলেন জাহির এক মনে তার পণ্যদ্রব্য বিক্রি করছে। তার শরীর থেকে ঘাম ঝরছে। সে ঘামে শরীরের কাপড় চোপড় ভিজে জবজব করছে। গ্রাম্য লোকদের কাপড় চোপড়ের মতোই তার কাপড় থেকে ঘামের গন্ধ ভেসে আসছে। রাসূল তাকে দেখছিলেন, কিন্তু সে রাসূলকে দেখতে পেল না। রাসূল ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। জাহির চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন না কে তাকে এভাবে ধরেছে। তিনি ঘাবড়ে গিয়ে বলে উঠলেন, আমাকে ছেড়ে দিন বলছি, কে আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ থাকলেন। জাহির নিজেকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পেছনের দিকে ফিরে তাকালেন। রাসূলকে এক পলকে দেখেই তার হৃদয় রাজ্যে প্রশান্তির ঢেউ খেলে গেল। এরপর তিনি নিজের পিঠটিকে রাসূলের পবিত্র বুকের সঙ্গে মিলিয়ে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরের সঙ্গে আরেকটু রসিকতা করতে চাইলেন। তিনি জোরে জোরে বলতে লাগলেন, এই গোলামটিকে কে কিনবে? কে কিনবে এই গোলামটিকে? রাসূলের কথা শুনে জাহির নিজেকে নিয়ে একটু ভাবল। চোখ বন্ধ করে জাহির দেখতে পেল সে একজন গরিব ও গ্রাম্য বেদুইন। ধন দৌলত বলতে কিছুই নেই, চেহারায়ও নেই কোনো শ্রী। তাই নিজেকে খুব মূল্যহীন মনে হলো তার। এরপর তিনি বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এই গোলামটাকে তো অনেক সস্তায় বিক্রি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আল্লাহর কাছে তো তুমি সস্তা নও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি অনেক মূল্যবান। ইবনে হিব্বান। এমন আন্তরিকতাপূর্ণ আচরণ পেলে গরিব দুঃখীদের মন রাসূলের জন্য যদি পাগল হয়ে যায়, তাহলে এতে আশ্চর্যের কী আছে? অনেক গরিব মানুষ আছেন যারা ধনীদের কাছে টাকা পয়সা না পেলে কোনো অভিযোগ করে না, কিন্তু তাদের কাছে সুন্দর আচরণ ও মানবিক ব্যবহার না পেলে তাদের ক্ষোভের অন্ত থাকে না। একটু চিন্তা করে দেখুন, কয়জন গরিব মানুষ দেখে আপনি মুচকি হেসে তাকে বরণ করে নিয়েছেন? কয়জন গরিব মানুষকে মূল্যায়ন করেছেন? তাহলে তো সে রাতের নির্জন মুহূর্তেও আপনার জন্য হাত দুটো তুলে দোয়া করত, আপনার জন্য আসমানি রহমত কামনা করে মহান প্রভুর দরবারে রোদন করত। এলোমেলো চুল, জীর্ণ দেহ আর ছিন্ন বস্ত্রের এমন অনেক মানুষ আছেন, দুনিয়ার মানুষের কাছে তাদের কোনো মূল্য না থাকলেও আল্লাহর কাছে তারা অনেক মূল্যবান। তারা আল্লাহর নামে শপথ করে কিছু বলে ফেললে আল্লাহ অবশ্যই তা পূর্ণ করে দেন। তাই এ ধরনের গরিব ও দুর্বল মানুষদের সঙ্গে সবসময় হাস্যোজ্জ্বল থাকুন। এক ঝলক, কোনো গরিব ব্যক্তির প্রতি আপনার এক টুকরো মধুর হাসি আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে।